অনেকেই আমাকে প্রশ্ন করে যে তুমি যে কাজ করো সেই কাজগুলোর একটা প্রুফ দেখাও, হ্যাঁ? ছোট করে আর বড় করে কি বলবো, আমি জাস্ট শুধু অ্যাড ক্যাম্পেইনের কাজগুলো একটু দেখাই আমি আপনাদেরকে। যেমন দেখুন, এটা আমার একটা অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ? এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে অনেকগুলা। যেমন এই যে দেখেন, এখানে আছে একটা হারুন রশিদ, হ্যাঁ? সো এইটাই দেখাই। এটা দেখলে আশা করি বুঝতে পারবেন একটু কবে থেকে আমি অ্যাড চালাচ্ছি। দেখেন এই যে এখান থেকে আমি অ্যাড চালাচ্ছি 2 ফেব্রুয়ারি থেকে এখানে অ্যাড চলতেছে। আরও নিচে আছে কিন্তু এগুলো কেটে দেওয়া হয়েছে। জাস্ট আমি যদি আমার এই যে বিলিং অ্যান্ড পেমেন্টসটা দেখাই, এই অ্যাকাউন্টটা কিন্তু আমার, দেখছেন? বর্তমানে আমার কাছে 0 টাকা পাবে, হ্যাঁ? এই দেখেন মাত্র অল্প অল্প করে টাকা কাটতেছে আর কি। অনেক দিন ধরে অ্যাড চালাই নাই তো এই অ্যাড অ্যাকাউন্ট থেকে, সো একটু কম কম কাটতেছে। তার আগে কিন্তু অনেক বেশি কাটতো। দেখাই তারপরেও, এটা হচ্ছে লাস্ট মান্থের হিসাবটা দেখাচ্ছে, হ্যাঁ? এখান থেকে যদি আমি লাইফ টাইমেরটা দেখি, তাহলে দেখেন এই যে $2 $2 $2, হ্যাঁ? এদিকেও $2। আর একটু যদি যাই, এই যে $7 $13, হ্যাঁ? এদিকে কাটতেছি কিন্তু, মানে এই দিক দিয়ে আবার ধুমায় অ্যাড চালাইছি, তখন আবার আমার এটার থ্রেশহোল্ডটা বেশি ছিল আর কি। দেখেন এদিকে $8, হ্যাঁ? এদিকে $5। তো প্রচুর অ্যাড চালানো হয়েছে কিন্তু। কারণ অ্যাডসের রেজাল্টগুলো এখন তো দেখানো সম্ভব না, কারণ কয়েকদিন পর এটা চলে যায়, হ্যাঁ? এটা হলো একটা ব্যাপার। আচ্ছা, তাহলে এটা রাখি। এবার এখানে চলে আসি। এখানে দেখেন আমার ক্যাম্পেইনগুলোতে যদি যাই, দেখেন আমাদের এখানে আমার এখানে কতগুলো ক্যাম্পেইন। দেখেন এগুলোর অলরেডি রেজাল্ট আসছে, তাই না? দেখেন এই যে মুসলিম চ্যারিটি 22 আগস্ট উদ্বোধনী ক্লাস, এখানে $150 করে ডলার চালাইছিলাম, হ্যাঁ? ডেইলি $100 করে চালাইছিলাম। এগুলো যদিও কম, কারণ বাজেট তো ওনারা আমাকে ফিক্সড করে দেয়, হ্যাঁ? বাজেট বেশি করে চালানো উচিত। আচ্ছা দেখেন এখানে আমার প্রায় অনেক টাকাগুলো খরচ হয়েছে। এখানে তো ফুল টাকা কত টাকা খরচ হয়েছে সেটা দেখাবে। টোটাল মেসেজ পাইছি কয়টা, এখানে দেখেন এই যে এটা, এখানে দেখেন $3,411, এখানে $1,600। এইভাবে অনেকগুলো টাকার আমি অ্যাড চালাইছি। যেমন আমি যদি বিলিংস অ্যান্ড পেমেন্ট অপশন থেকে যদি দেখি, দেখেন এখানে আমার মাত্র এই টাকাগুলো পাবে। এখানে আমাদের এই অ্যাড অ্যাকাউন্টটা আমরা ওই যে কারেন্সি চেঞ্জ করার কারণে ফেসবুকের সাপোর্টের সাথে কথা বলতে হচ্ছে। আচ্ছা দেখেন, অলরেডি আমি ফেসবুকের সাপোর্টের সাথে কথা বলছি। দেখেন এখানে কিন্তু $2,600 কাটছে, হ্যাঁ? আবার এখানে দেখেন $2,700 কাটছে, এখানেও দেখেন $2,600 কাটছে। তো এইভাবে কিন্তু টাকা কাটতেছে। এখানে ফেইল্ড কেন দেখাচ্ছে, সেটা হলো যে আমাদের কার্ডে টাকা থাকে না। আমাদের কার্ড দিয়ে অনেক অ্যাড চালানো হয় তো থাকে না আর কি। বারবার স্যারকে বলতে হয়, টাকা ঢোকানোর জন্য বলতে হয়। এই হচ্ছে ব্যাপার। তো এটা গেল আরেকটা। এখন আমি যদি আরও কিছু অ্যাড অ্যাকাউন্ট দেখাই, তাহলে একটু ওয়েট করতে হবে। যেমন দেখুন এই যে, যেমন দেখুন এখন রানিং যে অ্যাক্টিভ অ্যাড অ্যাকাউন্টগুলো আছে। আচ্ছা আমি তাহলে এটা একটু দেখাই। এই যে 28 শেষে 628 যে অ্যাড অ্যাকাউন্টটা আছে সেটা একটু দেখি। দেখেন এই অ্যাড অ্যাকাউন্টটা বর্তমানে 3টা অ্যাড চলতেছে, ঠিক আছে? এগুলোর রেজাল্টগুলো কেমন যদি একটু দেখাই, যেমন $2 চলতেছে, মানে ভালো রেজাল্ট পাইছি আমরা। দেখেন কস্ট পার অ্যামাউন্ট কত কাটতেছে, 25 সেন্ট। 31 আগস্ট পর্যন্ত অ্যাডটা চলবে। তারপর আরেকটা চলতেছে পায়োনিয়ার ভেটেরিনারি ইনস্টিটিউট, এখানে চলতেছে 17 সেন্ট। পরে আরেকটা চলতেছে মুসলিম চ্যারিটির অর্থায়নে, এখানে আমাদের ইসমেন্ট, আচ্ছা সরি, এখানে দেখেন কস্ট পার রেজাল্টটা দেখাচ্ছে না। এখানে এখানে ফুল অ্যামাউন্ট কস্টটা দেখাচ্ছে, হ্যাঁ? এই হচ্ছে ব্যাপার। মাঝখান দিয়ে 2 দিন অ্যাডটা অফ ছিল, এ হচ্ছে ব্যাপার। এখানে 3টা অ্যাড চলতেছে, হ্যাঁ? আচ্ছা আরেকটা দেখাই। যদি আমরা এই যে এইচডিএস নামের যে আমরা অ্যাড অ্যাকাউন্ট আছে সেখানে যদি চলে যাই, তাহলে এই অ্যাড অ্যাকাউন্টটা থেকে দেখাই। এই যে এখানে একটা অ্যাড চলতেছে, এটা চলতেছে টাকার উপর, এখানে আমাদের প্রায় $342 খরচ হয়েছে। এবার এখান থেকে আরও যে অ্যাড অ্যাকাউন্টগুলো ছিল এগুলো একটু দেখাই। যেমন এখানে একটা আছে হারুন রশিদ, একটু চেঞ্জ হোক, এখানে আমরা অ্যাড চালাইছিলাম। সেটা আমি একটা, এই যে দেখছেন এখানে পেজ লাইকের একটা অ্যাড চালাইছিলাম, সেটা এখন তো আর চালাচ্ছি না, কারণ অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে, হ্যাঁ? আচ্ছা
এবার প্রশ্ন যদি আসে যে তুমি যে অ্যাড অ্যাকাউন্ট চালাও, এটা কিন্তু আমার একটা ফেসবুক পেজ থেকে, হ্যাঁ। এবার দেখা আমি আরও কী কী পেজে কাজ করছিলাম, যেমন এটা তো আমার একটা ফেসবুক, এইটা আমার একটা ফেসবুক। এখন আরেকটা ব্রাউজার থেকে দেখাবো এটা কোন ফেসবুক সেটা দেখাই। যেমন আমার এই ফেসবুকের প্রোফাইল ভালো মতো নাই, যেমন এইটা, হ্যাঁ, প্রোফাইল ঠিক মতো নাই। আমি আরেকটাতে যাচ্ছি, যেমন ফায়ারফক্স ব্রাউজারে আমি ওটা ইউজ করি। আচ্ছা, ফেসবুকে গেলাম, তারপরে এখান থেকে আমি যদি অ্যাডস ম্যানেজারে যাই, একটা ব্যথা হয়ে গেছে ধরতে ধরতে। মানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমি কখন থেকে অ্যাড চালাই। দেখছেন এখানে কত অ্যাড দেখলেন। আচ্ছা, এবার এইখানে দেখেন একটা দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এই যে এটার ভিতরে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে জিহাদি অ্যাড অ্যাকাউন্ট। দেখেন এখানেও কিন্তু আমি অ্যাড চালাইছি, হ্যাঁ। আচ্ছা, বিলিংটা দেখি একটু। আচ্ছা, এটাতে কোনো কস্ট হয় নাই, হ্যাঁ। এই যে এটা থেকে দেখি, এটা থেকে প্রায় $6 সে আমার কাছে পাবে। অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে, দেখেন $12, $10, $12 মতো আমি এখান থেকে কাটছি। এটা গেল। এটা হচ্ছে দেখেন, এইটা হচ্ছে আরেকটা ফেসবুক। সেটা কোন ফেসবুক দেখেন, সেটা হচ্ছে আমার এই আইডিটা, অর্থাৎ যে আইডিটার সাথে আপনার সাথে আমার পরিচয় হলো, কথা হলো। আর এটা হচ্ছে আরেকটা ফেসবুক যেখানে পোস্টগুলো এইরকম, আর এইখানের পোস্ট একটু প্রফেশনালিজম আর কি, হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার। আপনি আশা করি আমার বিষয়গুলো বুঝতে পারছেন। আর যদি আরেকটু ছোট করে জানতে চান যে আমি কি করি না করি, আমি কে, তাহলে একটু বলে দিচ্ছি। দেখেন আমি একজন সার্টিফাইড ফ্রিল্যান্সার, হ্যাঁ, এবং আমি মেন্টর। যেমন আমি আমার মেন্টরশিপের যে বিষয়গুলো আছে সেগুলো যদি আমি দেখানোর চেষ্টা করি, আমি একটা পেজে ঢুকছি, একটা প্রতিষ্ঠানের পেজে ঢুকলাম। সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে আমি কম্পিউটার ট্রেনিং করিয়েছিলাম, কম্পিউটার অর্থাৎ ডিজিটাল মার্কেটিং শিখিয়েছিলাম। সেটা যদি একটু দেখাই, একটু ওয়েট করতে হবে। এই যে আমি এই প্রজেক্টে কাজ করেছিলাম, এই আমার শিক্ষার্থীদেরকে দিয়েছে। দেখেন এই যে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ। আরেকটু দেখাই যদি, এই যে আমি কিন্তু ট্রেনার হিসাবে এখানে বসে আছি। সো একটু দেখলে বুঝতে পারবেন যে এখানে কি দেখানো হচ্ছে, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সমাপনী সনদ ও ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে আমি ছিলাম আর কি। এই গেল আরেকটা ব্যাপার। আর বর্তমানে আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি যেখানে ডিজিটাল মার্কেটিং ট্রেনার এবং মার্কেটিংগুলো পরিচালনা করি। তার পাশাপাশি দেশ জনতার বাণী, অর্থাৎ এই যে দেখেন আমি বর্তমানে এই ব্যাংকের কাজ থেকে শুরু করে একবারে কার্ডে স্টাফদের স্যালারি সহ সব কাজগুলো আমাকেই করতে হয়। যেমন দেখুন এই যে দেশ জনতার বাণী, ডেইলি দেশ জনতার বাণী, এদের স্টাফ স্যালারিদের হিসাবগুলো আমাকেই অডিট করতে হয়, রিপোর্ট করতে হয়। এবার যদি একটু দেখাই যে আমি কোন পত্রিকাতে কাজ করি, তাই না, তাহলে দেশ জনতার বাণী, দেশজনতারবাণী.net, এই পত্রিকাতে আমি নিউজ ছাড়ি আর কি, হ্যাঁ। যেমন আমি যদি একটু আমার ড্যাশবোর্ডে ঢুকে দেখাই, WP অ্যাডমিন, আমাদের এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা। ওয়ার্ডপ্রেস দিয়ে আমি ওয়েবসাইট ডেভেলপ করতে পারি, ল্যান্ডিং পেজ থেকে শুরু করে। দেখেন আমি কিন্তু ব্যাকসাইডে ঢুকে চলে আসছি। সো এইভাবে এইটাই হচ্ছে যে আমার দক্ষতা প্রমাণের জন্য এগুলো এনাফ। বুঝতে পারছেন, আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন। তার পাশাপাশি যে আমার ক্যামেরার সামনে কথা বলার এক্সপিরিয়েন্স আছে, যেমন ছোট করে যদি দেখাই যে আমি ক্যামেরার সামনে কথা বলতেছি, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর মডেল হিসেবে কাজ করারও আমার প্রচুর অভিজ্ঞতা আছে। যেমন আমি আপনাকে যদি দেখাই, এই যে এখান থেকে যদি দেখাতে পারি,
দেখেন আমি এখন যে পেজটাতে কাজ করি আর কি, জাস্ট ওইটা থেকে একটু দেখাই। পিডিএফ সেকশনে যাই। এই যে দেখেন আমি ক্যামেরার সামনে কথা বলতেছি। আসসালামু আলাইকুম। শুধুমাত্র এটা না, আমার ভিডিও এডিটিং এর উপর স্কিল আছে, দক্ষতা আছে। সেটা যদি একটু দেখাই, আমি ভালো ভিডিও এডিট করছিলাম যেখানে দেখেন এআই দিয়ে ডিরেক্ট হুবহু আমাকে কপি করার চেষ্টা করেছিল। বর্তমান বিশ্বে কম্পিউটার ছাড়া চলা খুবই কঠিন, তাই দেরি আচ্ছা এটা গেল না করে কম্পিউটার শিখুন। আচ্ছা আরো সামনে যদি যাই, এই দেখেন আমি কিন্তু মোটিভেশন দিচ্ছি। আজকে একটা টিপস দিব তাদের জন্য যারা স্টুডেন্ট, পড়ালেখার পাশাপাশি এগুলো হচ্ছে এই ভিডিওগুলো আপনারা চাইলে পোর্টফোলিও হিসেবে দেখতে পারেন আমার। যেমন এখানে স্বাস্থ্য শিক্ষা, ভয়েস ওভার, ভিডিও এডিটিং সবকিছু আমি এখানে কাজ করে ধরার চেষ্টা করছি। ভর্তি চলছে 2 এবং 3 ডিএমএস এলএমএফ। তাছাড়াও আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এবং গ্রাফিক্স যদি ডিজাইন আমার পরিচয় সম্পর্কে আরেকটু জানতে চান অবশ্যই সিভি তো দেখবেন, তাই না? সিভি তো দেখবেন, কিন্তু বিষয় হচ্ছে যে যদি আরেকটু জানতে চান তাহলে আমার কিন্তু এখানে আমার ফেসবুক পেজেই কিন্তু আমার সার্টিফিকেটগুলো দিয়ে দেওয়া হয়েছে যে আমি কোন কোন বিষয়ের উপর অভিজ্ঞ। হ্যাঁ, আমি সরকারিভাবে ডিজিটাল মার্কেটিংয়ের উপর লেভেল 3 কমপ্লিট করা, গ্রাফিক ডিজাইনের উপর লেভেল 3 কমপ্লিট করা, হ্যাঁ, কেয়ার গিভিংয়ের উপর লেভেল 2 জেনারেল কেয়ার গিভিং স্পেশাল ফর নিডস, এইগুলো কমপ্লিট করা আছে। এই হচ্ছে ব্যাপার।